আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে এক্সপ্লোর করব আমাদের গ্রাম। দেখতে পারবেন কি কি রয়েছে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। সর্বপ্রথম বাড়ি থেকে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য। আর এটি হচ্ছে আমাদের বাড়ি, আর এটি হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, আর এগুলো হচ্ছে আমার চাচা জেঠার বাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে থাকি। চলুন এবার আমাদের এলাকার মসজিদ যেটা রয়েছে সেটার দিকে যাওয়া যাক। এটি হচ্ছে আমাদের বড়বেল বাজার বাইতুসালাম কেন্দ্রীয় জামে মসজিদ। এটির বয়স প্রায় 70 বছর। এখানে আগে ছোট্ট একটি মাটির ঘর ছিল। আর এটি হচ্ছে আমাদের প্রিয় বড়বেল নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, যেখান থেকে আমার মাদ্রাসার জীবন শুরু হয়েছে। এটি স্থাপিত হয়েছে 2014 সালে এবং আমি এখানকার প্রথম স্টুডেন্ট। তখন শুধু এই একটাই ফাঁকা ঘর ছিল, এখন এদিক দিয়ে একটা ফাঁকা ঘর হয়েছে, আবার এদিক দিয়ে হেফজখানাও চালু হয়েছে। চলুন এবার আমাদের বড়বেল বাজারের দিকে যাওয়া যাক। এটি হচ্ছে আমাদের বড়বেল বাজার। আগে অনেকটাই ছোট ছিল, মাশাআল্লাহ এখন অনেকটাই বড় হয়েছে। এবং আগে আমরা মাছ গোস্ত কেনার জন্য এখান থেকে 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে আরেক জায়গায় যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে বড় করে বাজার হয়। এটার জন্য স্পেশালি থ্যাঙ্কস আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার শাহাদাত হোসেন সাধু চেয়ারম্যানকে। আর এটি হচ্ছে একটি মাটি দিয়ে ভরাটকৃত জায়গা। এটি হচ্ছে আমাদের এলাকার গর্বিত সন্তান জনাব আলহাজ আব্দুল গনি সাহেবের এই বরাদ দেওয়া জায়গা। এখানে ইনশাল্লাহ ভবিষ্যতে বড় কিছু হবে, যখন হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমাদের স্কুলের দিকে যাওয়া যাক। আর এটি হচ্ছে আমাদের বড়াবেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে শত শত ছেলে মেয়ের পড়ালেখার জীবন শুরু। এখানে আগে শুধু এটাই ছিল, এখন বড় করে এখানে স্কুলের কাজ চলতেছে। আর এটা আমাদের খেলার মাঠ ছিল। এই জায়গাটি হচ্ছে আমাদের, এখানে আপনি ইট বালু কংক্রিট পাইকারি এবং খুচরা দামে পেয়ে যাবেন। যাদের লাগবে আশপাশে যারা আছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে নিতে পারবেন। এখন আমরা যাব আমাদের এলাকার ভিতরে যে কলোনি রয়েছে সেখানে। সেখানে সুন্দর আরও একটি মসজিদ রয়েছে এবং এখানে মাঠটার কাজ চলার কারণে ছেলেরা ওই জায়গায় একটা মাঠে খেলাধুলা করে, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এদিক দিয়ে সবগুলো হচ্ছে এলাকার মানুষের বাড়িঘর। স্কুল মাঠে কাজ চলার কারণে এখন এলাকার ছেলেরা এখানেই খেলাধুলা করে। এই রোডটার কথা আমার আজীবন মনে থাকবে, কেননা এই রোডে আমার আব্বু আমার ছোটোবেলায় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এটা হচ্ছে আমাদের এলাকার আরেকটা মসজিদ। এদিক দিয়ে আরও একটা মাদ্রাসার হেফজখানার কাজ চলতেছে। এই ভিডিওর মাধ্যমে আমার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন মহোদয়ের কাছে অনুরোধ, আমাদের গ্রামের রাস্তাগুলো যেন সংস্কার করা হয়। বর্ষায় আসলে এগুলা দিয়ে চলাচল একদম দুষ্কর হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেস থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।